প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 7 এর পরিবেশ ও বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে সেকেন্ড সামেটিভের জন্য, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য, স্কুল নম্বর 3 পেজ নম্বর 213, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে, এখানে এমসিকিউ এবং এসিকিউ লেখা আছে, কিন্তু আমরা এখানে যে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা আলোচনা করবো এই 3 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। এখানে দেখো যে প্রশ্নগুলো আছে 3 নম্বর স্কুলের, তো এই প্রশ্ন উত্তরগুলো পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে, তাহলে পিডিএফগুলো তোমরা সেখান থেকে পরবর্তীতে পেয়ে যাবে। তো এখানে দেখো 3 নম্বর স্কুল, একের দাগে বলা আছে কি, সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। এখানে 15টা প্রশ্ন 1 নম্বর করে 15 নম্বর দেওয়া হয়েছে। তাহলে একের দাগের একের প্রশ্ন কি বলা হয়েছে দেখো, একের দাগের একের প্রশ্ন বলা হয়েছে, আলোক রশ্মির গতিপথে কোনো অস্বচ্ছ বস্তু থাকলে ছায়া উৎপন্ন হয়, তার কারণ। তাহলে এখানে কি হবে, এখানে অপশান এ হবে সঠিক উত্তর, যে আলো সরল রেখায় চলে। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে দেখো, আলোর পক্ষে বায়ু হলো আলোর পক্ষে বায়ু হলো স্বচ্ছ মাধ্যম, অপশান এ। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে দেখো, সমতল দর্পণে পার্শ্বীয় পরিবর্তন দেখা যায়। সমতল দর্পণে পার্শ্বীয় পরিবর্তন দেখা যায়, তাহলে এখানে যেটা হবে অপশান সি, অর্থাৎ এন অক্ষরের। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কি, সেটা হলো দেখো যে কোনো দণ্ডচুম্বকের চুম্বকত্ব, তাহলে এখানে কোনটা হবে, প্রান্ত দেশে বেশি, অপশান সি হবে সঠিক উত্তর, প্রান্ত দেশে বেশি। পরবর্তী প্রশ্ন দেখো 5-এর দাগে বলা হয়েছে আবিষ্ট চুম্বকত্ব, তাহলে আবিষ্ট চুম্বকত্ব, তাহলে সেটা হবে অস্থায়ী, অপশান বি, অর্থাৎ অস্থায়ী। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো, প্রাকৃতিক চুম্বক আবিষ্কৃত হয়, সেটা হবে অপশান এ, অর্থাৎ গ্রীষ্মে। পরবর্তী প্রশ্ন, অ্যামমিটার যন্ত্র দিয়ে মাপা যায়, তাহলে এখানে হবে কোনটা, সেটা হবে অপশান বি, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা। এর পরবর্তী প্রশ্ন, তড়িৎ প্রবাহের অভিমুখ হলো, তাহলে তড়িৎ প্রবাহের অভিমুখ হলো কি, তড়িৎ কোষের ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে। পরবর্তী প্রশ্ন, টর্চ লাইটে ব্যবহৃত হয়, তাহলে টর্চ লাইটে ব্যবহৃত হয় কি, সেটা হবে নির্জল কোষ, অপশান এ। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে সবচেয়ে ব্যবহারযোগ্য শক্তি হলো কি, তড়িৎ শক্তি। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো, যেটা বলা হয়েছে জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া যায়, তাহলে জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া যায় কি, তাপ শক্তি পাওয়া যায়। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে 12 দাগের প্রশ্ন, বায়ু শক্তির ব্যবহার সব থেকে বেশি, তাহলে বায়ু শক্তির ব্যবহার সব থেকে বেশি কোথায়, সেটা হবে সমুদ্র তীরবর্তী অঞ্চলে, তাহলে এখানে অপশান ডি হবে সঠিক উত্তর, সমুদ্র তীরবর্তী অঞ্চলে। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে গুচ্ছমূল দেখা যায়, তাহলে গুচ্ছমূল দেখা যায় কোথায়, সেটা হবে ধান গাছে। এর পরবর্তী প্রশ্ন, কাণ্ডের যেখান থেকে শাখা বেরিয়েছে তাকে কি বলে, তাকে পর্ব বলা হয়, অপশান এ। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে, যেটা পরবর্তী প্রশ্ন ছিল দেখো এখানে, এটা হচ্ছে 15 দাগের প্রশ্ন, সেটা বলা হয়েছে কি, কোনটি যৌগিক ফল নয়, তাহলে কোনটি যৌগিক ফল নয়, সেটা এখানে আমাদের হবে সঠিক উত্তর, অপশান সি, অর্থাৎ আম। এটা হলো যৌগিক ফল নয়, আম হবে সঠিক উত্তর, যৌগিক ফল নয়। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো দেওয়া হয়েছে, সেখানে কি বলা হয়েছে দেখো, সেখানে বলা হয়েছে কি, সেখানে বলা হয়েছে দেখো, এখানে আমাদের যে 2-এর দাগের প্রশ্ন, 2-এর দাগের প্রশ্ন বলা হয়েছে সম্পূর্ণ বাক্যটি লিখে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো, যে কোনো 4টি। প্রথম প্রশ্ন, বৈদ্যুতিক বাল্বের ভিতরের ফাঁকা স্থানে ড্যাশ থাকে, তাহলে এখানে কি লিখবে, নাইট্রোজেন বা আর্গন গ্যাস থাকে, তাহলে লিখবে নাইট্রোজেন বা আর্গন গ্যাস থাকে, নাইট্রোজেন নাইট্রোজেন বা আর্গন গ্যাস থাকে। পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে, ম্যাগনেটাইট হলো এক প্রকার ড্যাশ চুম্বক, ম্যাগনেটাইট হলো এক প্রকার ড্যাশ চুম্বক, তাহলে প্রাকৃতিক চুম্বক। পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে, সূর্য থেকে আসা আলোক রশ্মি গুচ্ছকে ড্যাশ আলোক রশ্মি গুচ্ছ বলা যেতে পারে, তাহলে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ বলা যেতে পারে, সমান্তরাল। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো, গোবর গ্যাস হলো এক প্রকার ড্যাশ গ্যাসের উদাহরণ, তাহলে গোবর গ্যাস হলো এক প্রকার জৈব গ্যাসের উদাহরণ, বা তোমরা লিখতে পারো অপ্রচলিত গ্যাসের উদাহরণ। পরবর্তী প্রশ্ন দেখো, পটলের মূল হলো এক ধরনের ড্যাশ মূল, তাহলে পটলের মূল হলো এক ধরনের
অস্থানিক মূল লিখতে পারো, অস্থানিক মূল লিখতে পারো। এই প্রশ্নটা একবার তোমাদের ক্লাস টিচার থেকে দেখে নেবে। পরবর্তী প্রশ্ন 6 এর দাগে বলা হয়েছে কি ড্যাশ পরাগযোগে বাহক অবশ্যই প্রয়োজন, তাহলে হবে ইতর পরাগযোগে, ইতর পরাগযোগে ইতর পরাগযোগে বাহক অবশ্যই প্রয়োজন। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো, বলা হয়েছে 3 এর দাগের প্রশ্ন, বাক্যটি সম্পূর্ণ করে লিখে সত্য বা মিথ্যা নির্বাচন করো যে কোনো 4টি। প্রথম প্রশ্ন 3 এর দাগের 1-এ বলা হয়েছে কি ইস্পাতের তৈরি কৃত্রিম চুম্বক স্থায়ী চুম্বক, তাহলে এটা ঠিক না ভুল? এটা আমাদের এখানে সত্য বলা হয়েছে, আমি রাইট দেবো, তোমরা অবশ্যই ঠিক হলে সত্য এবং ভুল হলে মিথ্যা লিখবে। ইতর পরাগযোগে স্বপরাগযোগ অপেক্ষা ইতর পরাগযোগ স্বপরাগযোগ অপেক্ষা উন্নত, এটা এখানে সত্য বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো যে সূচিছিদ্র ক্যামেরায় প্রাকৃতিক প্রতিকৃতি সোজা হয়, এটা এখানে ভুল বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন 4 এর দাগে বলা হয়েছে দেখো বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট তৈরি হয় টাংস্টেন দ্বারা, এটা এখানে ঠিক বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন প্রচলিত শক্তির উৎসের পরিমাণ পরিবেশে অসীম, এটা এখানে ভুল বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে 6 এর দাগের প্রশ্ন আলুর স্ফীত কন্দ হলো এক প্রকার রূপান্তরিত বায়বীয় কাণ্ড, এটা এখানে ভুল বলা হয়েছে। এরপর তাহলে এখানে দেখো প্রথমটা ঠিক, দ্বিতীয়টা ঠিক বলা হয়েছে, তৃতীয়টা ভুল বলা হয়েছে, 4 নম্বরটা ঠিক বলা হয়েছে, 5এরটা ভুল এবং 6এরটা ভুল বলা হয়েছে। এরপরে 4 এর দাগের প্রশ্ন একটি বাক্যে উত্তর দাও যে কোনো 4টি। প্রথম প্রশ্ন পৃথিবী নিজেই একটি চুম্বকের মতো আচরণ করে, এই কথা প্রথম কে বলেন? তাহলে লিখবে বিজ্ঞানী উইলিয়াম গিলবার্ট, তাহলে লিখবে কি বিজ্ঞানী উইলিয়াম গিলবার্ট, বিজ্ঞানী উইলিয়াম বিজ্ঞানী উইলিয়াম গিলবার্ট। এর পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে দেখো 2 এর দাগের প্রশ্ন চুম্বকের আকর্ষণের পূর্বে কোন ঘটনা ঘটে, তাহলে লিখবে চৌম্বক আবেশ ঘটে, চৌম্বক আবেশ ঘটে, চৌম্বক আবেশ ঘটে। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো ফিলামেন্ট নেই এরূপ একটি বৈদ্যুতিক বাতির নাম উল্লেখ করো, এটা লিখবে যে এলইডি, এলইডি। এর পরবর্তী প্রশ্ন থেকে বলা হয়েছে 4 এর দাগে উন্নয়নশীল দেশগুলিতে প্রচলিত শক্তির ব্যবহারের শতকরা পরিমাণ কত, তাহলে এটা তোমরা তোমাদের ক্লাস টিচার থেকে একবার দেখে নিও, এটা 70% থেকে 80% এরকম হতে পারে, তো এটা তোমাদের ক্লাস টিচার থেকে একবার দেখে নিও। এর পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে কোন প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায়, কোন প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায়, তাহলে লিখবে কি সৎবিম্বকে পর্দায় ফেলা যায়। দেখো এখানে 6 এর দাগের প্রশ্ন কি বলা হয়েছে কচুরিপানার পরিবর্তিত কাণ্ডকে কি বলে, তাহলে কি লিখবে খর্বধাবক বলা হয়, খর্বধাবক বলা হয়। এর পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে দেখো 5 এর দাগের প্রশ্ন বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ এখানে মিলিয়ে লিখতে বলা হয়েছে, এখানে তাহলে বাম স্তম্ভ দেওয়া আছে, এদিকে দেখো দেওয়া আছে ডান স্তম্ভ, তাহলে এখানে 5 এর দাগের 1-এ কি বলা হয় 5 এর দাগের 1-এ কি বলা হয়েছে দেখো 5 এর দাগের 1-এ বলা হয়েছে যে সূচি ছিদ্র ক্যামেরার ছিদ্র বড় হলে, তাহলে এখানে কি হবে, এটা মিলবে ডি এর সাথে মিলবে, প্রতিকৃতি অস্পষ্ট হয়। এর পরবর্তী যেটা দেওয়া আছে দেখো সেটা কি বলা হয়েছে, সেটা বলা হয়েছে দেখো 2 এর দাগের প্রশ্ন তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি, তাহলে তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি এটা আমাদের এর সাথে মিলবে যে বৈদ্যুতিক ফ্যান। এর পরবর্তী প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে দেখো যে সূচি ছিদ্র ক্যামেরা থেকে বস্তুকে দূরে সরালে, তাহলে সূচি ছিদ্র ক্যামেরা থেকে বস্তুকে দূরে সরালে তাহলে হবে এখানে লিখবে ই যে প্রতিকৃতি ছোট হয়। এর পরবর্তী যেটা দেওয়া আছে সেটা দেখো সেটা হচ্ছে ভূচৌম্বক ক্ষেত্র, তাহলে ভূচৌম্বক ক্ষেত্র সেটা আমাদের সাথে মিলবে, এর সাথে মিলবে মেরুজ্যোতি। এর পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে দেখো যে জৈব শক্তি, তাহলে জৈব শক্তি সেটা আমাদের মিলবে বি এর সাথে মিলবে গোবর গ্যাস। এবং পরের শেষে যেটা আছে সেটা এখানে বলা হয়েছে দেখো 6 এর দাগের প্রশ্ন বীজের গায়ে অবস্থিত ছিদ্র, সেটা মিলবে সি এর সাথে মাইক্রোপাইলস। তাহলে দেখো এখানে সূচি ছিদ্র ক্যামেরার সাথে যেভাবে মিলবে এটা হচ্ছে ডি, প্রতিকৃতি অস্পষ্ট হয়, সূচি ছিদ্র ক্যামেরার ছিদ্র বড় হলে প্রতিকৃতি অস্পষ্ট হয়, তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি সেটা হবে বৈদ্যুতিক ফ্যান, এবং পরবর্তী সূচি ছিদ্র ক্যামেরা থেকে বস্তুকে দূরে সরালে কি হবে, সেটা হবে প্রতিকৃতি ছোট হয়।
এবং এর পরবর্তী প্রশ্ন ভূচৌম্বক ক্ষেত্র সেটা হবে মেরুজ্যোতি, জৈব শক্তি সেটা হলো গোবর গ্যাস এবং বীজের গায়ে অবস্থিত ছিদ্র সেটা হবে মাইক্রোপাইল। এর পরবর্তী প্রশ্ন ৬ দাগের প্রশ্ন ২ থেকে ৩টি বাক্যে উত্তর দাও। যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দিতে বলা আছে, ২ নম্বর করে দেওয়া হয়েছে। তো প্রথম প্রশ্ন এখানে আছে দেখো, পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করে কেন? সেটা তোমরা লিখবে। এর পরবর্তী প্রশ্ন, আলোর বিচ্ছুরণ কাকে বলে? সলিনয়েড কি? পরবর্তী প্রবাহ কাকে বলে? বীজপত্রাকাণ্ড বা হাইপোক্টাইল বলতে কি বোঝায়? এর পরবর্তী প্রশ্ন, বীজের অঙ্কুরোদ্গমে জলের ২টি ভূমিকা উল্লেখ করো। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো, ৭ দাগের প্রশ্ন যেগুলো আছে ৩ থেকে ৪টি বাক্যে উত্তর দাও। এখানে ৩ নম্বর করে দেওয়া হয়েছে ৫টা প্রশ্ন। তাহলে প্রথম প্রশ্ন কি, একটি আদর্শ সরল ফলের চিত্র অঙ্কন করে মধ্যত্বক ও বীজের অবস্থান দেখাও। তোমরা এটা বই থেকে এঁকে নেবে বা তোমাদের ক্লাস টিচার থেকে এঁকে নেবে। দ্বিতীয় প্রশ্ন বলা হয়েছে প্রতিফলন ও প্রতিসরণের মধ্যে ৩টি পার্থক্য। তাহলে আলোর প্রতিফলন এবং আলোর প্রতিসরণের মধ্যে ৩টি পার্থক্য তোমরা লিখবে। এর পরবর্তী প্রশ্ন, গিম্বল ব্যবস্থা কি? কেন ফিউজ তার নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট হয়? তার পরবর্তী প্রশ্ন, স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগের প্রধান ৩টি পার্থক্য। তাহলে স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগের প্রধান 3টি পার্থক্য তোমরা এই অবধি লিখে দেবে। তাহলে দেখো এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল ক্লাস 7 এর পরিবেশ ও বিজ্ঞানের ৩ নম্বর স্কুলের, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। দু একটা প্রশ্ন বাদ দিয়ে তোমাদের যদি সামান্যতম উপকারে এসে থাকে ভিডিওটা, অবশ্যই এটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।